অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস নিয়ে আর চিন্তা নয়, জেনে নিন কোন স্ট্যাটাসের কি মানে। যদি অ্যাপ্রুভড দেখিয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী আপনার টাকা ঢুকে যাবে। ফর ফার্দার ভেরিফিকেশন যদি লেখাটি আসে তাহলে এটি রিজেক্ট নয়, আপনাদের পুনরায় এটি ভেরিফিকেশন করা হবে। যদি এএসডিডি এর সঙ্গে রিজেক্ট স্ট্যাটাস থাকে তাহলে আপনার আবেদনটি বাতিল করা হয়েছে। তো যদি আপনি যোগ্য হন তাহলে সেই আবেদন নাম্বার দিয়ে ক্লেম করতে পারবেন। ৪ নম্বর, যদি আন্ডার প্রসেস থাকে তাহলে আপনার আবেদনটি এখনো প্রক্রিয়াধীন রিজেক্ট হয়নি। তাই চিন্তা করার কিছু কারণ নেই। পরবর্তীতে অ্যাপ্রুভড হয়ে গেলে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৫ নম্বর হলো রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড। তো আপনার আবেদনটি অন্নপূর্ণার কোনো শর্ত পূরণ না হওয়ার জন্য সেটি রিজেক্ট করা হয়েছে। তাই এটা পুনরায় ভেরিফাই করা হতে পারে যদি আপনি সেটির আপিল করেন। ৬ নম্বর হলো ব্যাংক ভ্যালিডেশন ফেইলিউর, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধারের তথ্যের সমস্যা থাকতে পারে, বা ডিবিটি লিঙ্ক না থাকতে পারে, বা কেওয়াইসি কমপ্লিট না থাকতে পারে। এর জন্য ব্যাংক ভ্যালিডেশন ফেইলিউর স্ট্যাটাসটি দেখাচ্ছে। আপনাদের যে সমস্ত স্ট্যাটাস দেখাচ্ছে এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনি যদি অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য হন তাহলে উপযুক্ত প্রমাণস্বরূপ আপনাকে আপলোড করে ক্লেম করতে হবে, তবেই আপনি অন্নপূর্ণা যোজনা পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন দ্রুত ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।